বন্ধুরা, আমাদের ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে? আমরা আমাদের জীবনে যেটা কিছুই অভিজ্ঞতা করি, সেটা কি আগেই ঠিক হয়ে থাকে, নাকি আমাদের কর্মেই ভাগ্য বদলাতে পারে? এই প্রশ্ন শতাব্দী ধরে সবার মনে ঘুরপাক খায়। গরুর পুরাণের মতো ধর্মীয় গ্রন্থগুলো এই রহস্য উন্মোচনের চেষ্টা করেছে। গরুর পুরাণের সেই জ্ঞানবদ্ধক উপস্থাপনা, যেখানে বলা হয়েছে মানুষের ভাগ্য কখন লেখা হয়, মানুষ ভাগ্য কি জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পর। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের এই চ্যানেল বিজু ইন্সপায়ার্ডে। বন্ধুরা, গরুর পুরাণ এই জ্ঞানবর্ধক উপস্থাপনায় আপনি যেন হারিয়ে না যান, তার আগে আমরা আপনাকে জানিয়ে দিতে চাই, এই ভিডিওটি কখনই অর্ধেক দেখে ফেলে দেবেন না, কারণ এটি হলো গরুর পুরাণের জ্ঞানবর্ধক উপস্থাপনা, যা আপনার জীবনের সাথে গভীরভাবে জড়িত। গরুর পুরাণের এই রহস্যময় জ্ঞান জানার পর আপনার জীবনের সব লোভ, ক্রোধ, মোহ এবং দুঃখের অবসান ঘটবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনোই কারো উচিত নয় গরুর পুরাণের কথা অর্ধেক শুনে ফেলা, কারণ আধা অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতোই ক্ষতিকারক। তাই বন্ধুরা, আমরা আপনাদের কাছে এটাই বলি, একটু ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরকে আপনার কৃতজ্ঞতা জানান তো অবশ্যই। এতে আপনার জীবনের সব দুঃখ শেষ হয়ে যাবে। চলুন বন্ধুরা জানি, গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেক মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগে থেকেই নির্ধারিত, কেউ তাকে বদলাতে পারে না। গরুর পুরাণ আমাদের জন্ম, মৃত্যু থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে যাপন করতে হয় এসব শেখায়। তাই বন্ধুরা, আজ আমরা একটা গল্পের মাধ্যমে জানব, আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা থাকে নাকি জন্মের পরে। এটা গরুর পুরাণে বলা আছে, যা শ্রীকৃষ্ণ নিজে নারদকে বলেছিলেন। আজ আমরা সেই কাহিনী শুনব। বন্ধুদের, এক সময়ের কথা, দ্বারকা নগরীতে একদিন শ্রীকৃষ্ণ নিজের দিব্য আসনে বসেছিলেন। তখন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করে তার কাছে আসেন এবং সম্মান জানিয়ে বলেন, হি প্রভু, আপনি তো ত্রিকালদর্শী। আমি শুনেছি যে প্রাণী বা মানুষ জন্মায় তার ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে। হে প্রভু, আমি জানতে চাই মানুষের সঙ্গে যা যা ঘটে, যে ঘটনা ঘটে সেটা তার জন্মের আগেই ঠিক হয়ে যায়, নাকি সে তার আগের জন্মের কর্মের ফল ভোগ করে। এটা কি সত্য? আমরা কি আমাদের পরিশ্রম আর ভালো কাজ দিয়ে সেটা বদলাতে পারি? তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদের কথা শুনে হেসে বললেন, হে নারদ, তোমার এই প্রশ্ন খুবই গুণগত এবং গুরুত্বপূর্ণ, কারণ মানুষের জন্মকর্ম আর মৃত্যু এর ওপরেই নির্ভর করে। তারপর কৃষ্ণ বললেন, হে নারদ, আমি তোমাকে একটা গল্প বলছি, যা শুধু তোমার প্রশ্নের উত্তর দেবে না, বরং প্রতিটি মানুষের জন্য একটা সতর্ক বার্তা আর প্রেরণাও হবে। তুমি এই গল্পটা শোনো, পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শোনো। কৃষ্ণ বললেন, হে নারদ, এটা গরুর পুরাণের কথা। যে কেউ এই গল্প অর্ধেক বা অসম্পূর্ণ শুনবে, তার ওপর বড় বিপদ নামে, কারণ অসম্পূর্ণ জ্ঞান সবসময় বিষের মতোই ক্ষতিকারক। কৃষ্ণ বললেন, হে নারদ, এই কালযুগের ভরা সংসারে যে মানুষ এই গল্প পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে আর বুঝে নেবে, তার সমস্ত পাপ, কর্ম, রাগ, মোহ থেকে মুক্তি মিলবে। তারপর নারদ বললেন, হে প্রভু, আমি সেই গল্প পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনব, আপনি নিশ্চয়ই সেই গল্প বলুন। এরপর শ্রীকৃষ্ণ নারদকে সেই গল্প শোনালেন। শ্রীকৃষ্ণ বললেন, হে নরদ, প্রাচীনকালে একটা বিশাল আর সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল মগধপুরী। ওই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর। তিনি সবসময় তার রাজ্যের প্রজাদের কল্যাণের জন্য কাজ করতেন আর ধর্মের আনুগত্য করতেন। তিনি ঈশ্বরের কাছে একটি সন্তান পাওয়ার আশীর্বাদ চাইতেন, যাতে তিনি তার রাজ্যের দায়িত্ব কোনো যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারেন। তারপর দেবর্ষি নারদের কথা মতো রাজা বীরধর আর তার স্ত্রী দুজনে অনেক বছর ধরে তপস্যা করলেন। এতে করে ভগবান শিব খুশি হয়ে তাকে সন্তান পাওয়ার আশীর্বাদ দিলেন। একদিন ভগবান শিবের আশীর্বাদে রানী গর্ভবতী হলেন। রাজা এবং রানী খুব খুশি ছিলেন, কারণ তারা চেয়েছিল তাদের ছেলে একজন মহান শাসক হবে এবং রাজ্যকে সুখ সমৃদ্ধির পথে নিয়ে যাবে। কিন্তু রানী যখন তাদের ছেলেকে জন্ম দিলেন, সে বাচ্চাটা অক্ষম এবং শারীরিকভাবে দুর্বল ছিল। তার দেহের হাড় ভাঙা ছিল এবং সে শারীরিকভাবে সক্ষম ছিল না। রাজা বীরধর খুব কষ্টে পড়ল। তখন রাজা বীরধর সিদ্ধান্ত নিলেন কৃষ্ণের কাছে যাবেন এবং নিজের দুঃখ ভাগ করে নেবেন। রাজা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমি এত তপস্যা করেছি, অনেক যজ্ঞ করেছি, তবু আমার ছেলে জন্ম নিল অক্ষম। কেন হলো? আমি ভগবান শিবের আশীর্বাদ নিয়েছিলাম, কিন্তু কেন এমন হলো? এটা কি আমার ভাগ্যে আগেই লেখা ছিল? তারপর শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, হে রাজা বীরধর, তুমি ঠিক বলছো যে তোমার পুত্র জন্মগতভাবে প্রতিবন্ধী। তুমি কি জানো কেন তোমার পুত্রের জন্ম এমন হয়েছে? এটা তোমার পূর্ব জন্মের কর্মফলের ফল। এটা তোমার আগের জন্মের কাজের ফলাফল, যা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু এর মানে এই নয় যে তোমার ভাগ্য আগেই নির্ধারিত ছিল।
এই ঘটনা তোমার আর তোমার পুত্রের কর্মের ফল হল যা তার পূর্বজন্মের সঙ্গে জড়িত। রাজা বীরধর বিস্ময়ে জিজ্ঞেস করলেন, হে প্রভু, সত্যিই কি ভাগ্য আগে থেকেই লেখা থাকে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জন্ম, মৃত্যু এবং জীবনের ওঠাপড়া আগে থেকেই নির্ধারিত থাকে, কিন্তু আমরা যে কর্ম করি তা আমাদের ভাগ্য বদলে দিতে পারে। যেদিন তোমার পুত্রের জন্ম হয়েছিল সেদিন তুমি এক বিশেষ সন্তানের আশীর্বাদ পেয়েছিলে, কিন্তু সেই সন্তানের জন্য চ্যালেঞ্জ আসাটাই জরুরি ছিল, যেন সে জীবনে ধৈর্য, সাহস এবং পরাক্রম গড়ে তুলতে পারে। কিন্তু তার ভবিষ্যৎ শুধুমাত্র সেই সময় আমাদের কর্মের ওপর নির্ভর করে না, বরং এটা আমাদের আগের জন্মের কর্মফলের ফলাফল। ভগবান শ্রীকৃষ্ণ রাজা বীরধরকে বললেন, হে রাজন, ভাগ্য আর কর্মের মধ্যে গভীর সম্পর্ক আছে। আমাদের কর্মই আমাদের ভাগ্য গড়ে তোলে। এজন্যই আমাদের জীবনে আমাদের কর্মগুলোকে সবসময় ধর্ম ও সত্যের পথে রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে রাজন, তোমার জীবনে যা কিছু ঘটে তা তোমার আগের জন্মের কর্মের ফল। যদি তোমার পুত্র অক্ষম জন্মায়, তাহলে সেটা তার আত্মার আগের জন্মের কর্মের ফল হিসাবে। যখন তুমি একজন পুণ্যবান আত্মা হিসাবে জন্ম নাও, তখন তোমার জীবনে কঠিন সময় এবং সংগ্রাম অবশ্যই থাকবে, কারণ এই পৃথিবীতে প্রতিটি আত্মাকে কিছু না কিছু কষ্ট ভোগ করতে হয়, যাতে সে তার আগের কর্মগুলো শেষ করতে পারে। কিন্তু মনে রেখো, তোমার ছেলের জীবনে যে কষ্ট আছে সেটা তার পরীক্ষার অংশ। যদি সে ধৈর্য এবং সাহস নিয়ে এই বাধাগুলো মোকাবিলা করে, তাহলে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। একদিন সে সেই কাজ করবে যার কল্পনা তুমি তোমার জীবনে করেছিলে। তারপর রাজা বীরধর কৃষ্ণ উত্তর দিলেন, একদম ঠিক। তোমরা দুজনেই তোমাদের ভাগ্য নিজেই গড়বে। তুমি বদলাতে পারো। তোমার ছেলের জন্মের সময় যে অক্ষমতা ছিল তা তার কর্মফলের ফলাফল, কিন্তু তার ভবিষ্যৎ তোমার ভালো কর্মের ওপর নির্ভর করে। যদি তুমি তাকে সাহস, ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে ভরিয়ে দাও, তাহলে সে নিজের ভাগ্য বদলে দিতে পারবে। তোমার ভালো কর্মের ফলে সে একদিন মহান হবে এবং রাজ্যের ভার সামলাতে সক্ষম হবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ভাগ্যের চক্রটা ঠিক কর্মের ওপর ঘোরে। তুমি যখন ভালো কর্ম করবে, তখন তুমি নিজের ভাগ্যকে সুখময় করে তুলতে পারবে। এরপর রাজা বীরধর শ্রীকৃষ্ণকে বললেন, ওই ভাগ্য কি সত্যি আগের কর্মের ওপর নির্ভর করে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, কিন্তু সেটা বদলানোর ক্ষমতা তোমার হাতেই। যদি তুমি ভালো কাজ করো, তবে সেটা তোমার ভাগ্যকেও বদলে দিতে পারে। পাশাপাশি ভক্তি, সাধনা আর সেবার মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব। ভগবানকে ভক্তি করে ঈশ্বরকে খুশি করলে আমরাই আমাদের ভাগ্য বদলে ফেলতে পারি। যদি তুমি তোমার ছেলেকে সাহস আর আত্মবিশ্বাস দিয়ে জীবনযুদ্ধের মুখোমুখি হতে শেখাও, সে তার ভাগ্য বদলাতে পারবে। রাজা বীরধর বললেন, কৃষ্ণের কথাগুলো পুরোপুরি নিজের মধ্যে ধারণ করল এবং নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার সংকল্প নিল। সে নিজের ছেলেকে কঠিন পরিস্থিতির মধ্যেও সাহস আর বিশ্বাস নিয়ে জীবনযাপনের প্রেরণা দিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিবন্ধী ছেলে নিজের আত্মবিশ্বাস তৈরি করল এবং বাধা পেরিয়ে সমাজে গুরুত্বপূর্ণ স্থান পেল। তার সংগ্রাম আর সাহস রাজ্যে তার সম্মান বাড়িয়ে দিল। কৃষ্ণ বলল, হে দেবর্ষি নারদ, তুমি এটা বুঝো যে ভাগ্য হলো একটা চলমান প্রক্রিয়া, যা আমাদের কর্মের ওপর ভিত্তি করে বদলায়। যারা জীবনেই নিজেদের কর্ম ঠিকঠাক করে আর ঈশ্বরের আশ্রয়ে যায়, তাদের ভাগ্য পরিবর্তিত হয়। এটা শুধুই কর্ম না, বরং এটা জীবনের সংগ্রাম আর কর্মফলের ফল। বন্ধুরা, তারপর শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, এই কাহিনী আমাদের শেখায় যে জীবনে যা কিছু ঘটে তা আমাদের পূর্বের কর্মফলের ফলাফল। ভাগ্য আর কর্মের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমাদের কর্মই আমাদের ভাগ্য বদলাতে পারে। গরুর পুরাণ আমাদের শেখায়, যদি আমরা ভালো কাজ করি, সত্যের পথে চলি আর ঈশ্বরের স্মরণ করি, তাহলে আমরা আমাদের জীবনের দিশা বদলাতে পারি। তারপর শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, নারদ বলেছে, এই জগৎ হল কর্মের আয়না। যেভাবে তুমি কাজ করবে সেই ফলই পাবে। মানুষকে এটা মাথায় রাখতে হবে যে মা বাবার সেবা করা, অন্যদের সাহায্য করা আর ঈশ্বরের স্মরণ করাই সবচেয়ে বড় ধর্ম। যে মানুষ তার আগের জন্মে কারোর সাথে পাপ করেছে, কাউকে কষ্ট দিয়েছে, তাকে শুধু
নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় না, বরং সেই জন্মান্তর ধরে সেই কষ্টই পায়। কিন্তু যে নিজের কর্ম ঠিক করে সেই চক্র থেকে মুক্তি পেতে পারে, কারণ এই জগৎ একটা সুযোগ। কর্ম, ধর্ম, সেবা আর সত্যিই মানুষ জীবনের আসল অর্থ। মানুষকে বুঝতে হবে যে মৃত্যু, তারপরেই তার ভালো কাজগুলো সঙ্গ দেয়। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায় যে আমাদের ভাগ্য পূর্ববর্তী কর্মফলেরই ফল। প্রতিটি পাপের শাস্তি, প্রতিটি পুণ্যের ফল নিশ্চয়ই হয়। হে মানুষ, তুমি তোমার কর্মের প্রতি মনোযোগ দাও। স্বার্থ, পাপ আর অহংকার ত্যাগ করো। ধর্ম, সত্য আর সেবাকে গ্রহণ করো, কারণ এটাই জীবনের সবচেয়ে সত্য পথ। ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই দেবর্ষী নারদকে গরুর পুরাণের রহস্য বুঝিয়েছিলেন। বন্ধুরা, ভাগ্য অবশ্যই জন্মের আগে লেখা হয়ে যায়, কিন্তু আমরা আমাদের জীবনের সংগ্রাম, সঠিক কর্ম, ধর্ম আর ঈশ্বরের ভক্তি দিয়ে আমরা নিজের ভাগ্য বদলাতে পারি। গরুর পুরাণে ভাগ্য আর কর্মের কথা উল্লেখ আছে, কিন্তু বন্ধুরা, মানুষ তার কর্ম, সংগ্রাম আর ঈশ্বরের ভক্তির মাধ্যমে নিজের জীবন বদলাতে পারে। বন্ধুরা, গরুর পুরাণ আমাদের শেখায় যে জীবন একটা বোনা খামারের মতো। মানুষ খামারে যে বীজ বপন করে ঠিক সেই ফল পায়। ঠিক তেমনি মানুষ তার জীবনে যে কাজ করে তার পরবর্তী জন্মে সেই কাজের ফল ভোগ করতে হয়। তাই বন্ধুরা, গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষের জন্ম হয় তখন তার আগের কর্মের উপর ভিত্তি করে তার ভাগ্য তার জন্মের আগেই লেখা হয়, এবং সেই মানুষটির সঙ্গে ঠিক তাই ঘটে যা তার জন্মের আগেই তার ভাগ্যে লেখা থাকে। যা থাকে কেউই পালিয়ে যেতে পারে না, কিন্তু সত্য, ধর্ম আর সেবার মাধ্যমে ঈশ্বরকে খুশি করে আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হল গরুর পুরাণ। এতে মানুষের জীবন, মৃত্যু আর ভাগ্য ও কর্ম সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এই পুরাণ হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে একটি, আর এই পুরাণে জন্ম, মরণ, পুনর্জন্ম, কর্ম আর আত্মার পথ সম্পর্কে পুরো বিস্তারিত বলা হয়েছে। বন্ধুরা, গরুর পুরাণ অনুযায়ী মানুষের ভাগ্য তার পূর্বজন্মের কর্মের ওপর নির্ভর করে। গরুর পুরাণ, যা বিষ্ণু পুরাণের অন্যতম প্রধান গ্রন্থ, জীবনের রহস্য এবং মানুষের কর্মফলের কথা বলে। গরুর পুরাণে শ্রীকৃষ্ণকে সরাসরি ভগবান বিষ্ণুর অবতার হিসেবে ধরা হয়। বন্ধুরা, গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, মানুষ ভালো কর্ম করে এবং সত্য পথে চললে ঈশ্বরকে খুশি করতে পারে, তার ভাগ্যে আসা ঘটনার হাত থেকে বাঁচতে পারে এবং ভবিষ্যতের ভাগ্যও ভালো করতে পারে। আমরা বদলাতে পারি। বন্ধু, গরুর পুরাণে শ্রীকৃষ্ণ মানুষের জীবনের জন্য 3টে প্রধান উপদেশ দিয়েছেন, যেগুলো মেনে চললে আমরা আমাদের ভাগ্য ও কর্ম বদলাতে পারি। বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ সব তথ্য গরুর পুরাণ থেকে নেওয়া। ভিডিওটা মাঝপথে ছেড়ে যাওয়ার ভুল করবেন না। তাই এই জ্ঞানবর্ধক প্রেজেন্টেশনটা শেষ পর্যন্ত দেখুন। চলুন জানি 1 নম্বর, নিজের ধর্ম পালন করা। মানুষের জন্ম একটা বিশেষ উদ্দেশ্য হয়। যে মানুষ তার আগের জন্মে যে পাপ করেছে সেটা এই জন্মে মানুষ আগেই তার জন্ম থেকে মৃত্যুর ভাগ্য নির্ধারিত থাকে। তাই বন্ধুরা, গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষকে সবসময় ধর্ম আর সত্য মেনে চলতে হবে। এতে আমরা আমাদের আগের জন্মের পাপ থেকে বাঁচতে পারি। ঈশ্বরের ভক্তি করে আমরা আমাদের জীবন বদলে দিতে পারি। আমরা সবাই উচ্চতায় পৌঁছাতে পারি। বন্ধুরা, এই জীবন একটা অমূল্য উপহার, এটাকে অপচয় করো না। সঠিক কর্ম আর ধর্ম পালন করে আমরা আমাদের জীবনকে পরবর্তী জন্মের কষ্ট থেকে রক্ষা করতে পারি। এটা শুধু তোমার জন্য না, বরং পুরো সমাজ আর দুনিয়ার জন্য আপনি অনুপ্রেরণার উৎস হতে পারেন। দ্বিতীয়টা হল মা বাবার সেবা ও সম্মান করা। বন্ধুরা, গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষকে সবসময় তার মা বাবার সেবা করতে হবে, কারণ মা বাবার পায়ের তলায় 3টি জগতের স্বর্গ নিহিত। যারা মা বাবাকে মানে না এবং তাদের সম্মান করে না, তারা শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা পায় না, বরং পরবর্তী জন্মেও বড় বিপদে পড়ে এবং সেই মানুষ তার পাপের ফল জন্মান্তর ধরে ভোগ করে চলে। তৃতীয়টা হল অহংকার। বন্ধুরা, গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার অহংকার। অহংকার মানুষকে তার কাছ থেকে দূরে নিয়ে যায়। যার মনেই অহংকার বাসা বেঁধে যায়, সে তার জীবন এমন একটা পথে নিয়ে যায় যেখানে সে শুধু বিপদই পায়। এমন মানুষ শুধু নারকের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে না, তার ভবিষ্যৎ নারকের দিকে ধাবিত হয়। তাই মানুষের সবসময় সত্য, ধর্ম আর ভালোবাসার ভাবনা রাখতে হবে। এতে তার বর্তমান জীবন আর ভবিষ্যৎ সবসময় সুখী ও শান্তিপূর্ণ থাকবে। বন্ধুরা, গরুর পুরাণ আমাদের শেখায়, এই জীবন আমাদের কর্মের ফলাফল। এই গ্রন্থ আমাদের বুঝতে সাহায্য করে যে জীবনে ধর্ম, সত্য ও পরোপকার পালন করাই সবচেয়ে বড় দায়িত্ব। আত্মার মুক্তি এবং পরবর্তী জন্মে উচ্চস্থান পাওয়ার জন্য মানুষকে তার কর্মের প্রতি যত্নবান হতে হবে। বন্ধুরা, গরুর পুরাণ হিন্দু ধর্মের অন্যতম মহান গ্রন্থ। এটি আমাদের জীবনের সঠিক পথ দেখায় এবং শেখায় মানুষের ভাগ্য তার কর্ম এবং ঈশ্বরের ইচ্ছার ফল। এই গ্রন্থ শুধুমাত্র জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা করে না, বরং এটা বোঝায় যে মানুষ তার জীবনকে কিভাবে সঠিক পথে নিয়ে যেতে পারে।
গরুর পুরাণে মানুষের জন্মমরণ থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে যাপন করতে হয় এসব বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত তথ্যই ধর্মগ্রন্থ গরুর পুরাণে দেওয়া আছে। মানুষের জীবনে যা কিছু ঘটে তা আমাদের আগের জন্মের ফলাফল। বন্ধুরা, গরুর পুরাণ আমাদের শেখায় যে ভাগ্য শুধুমাত্র কর্মের ফল। যদিও ভাগ্য জন্মের আগেই লেখা থাকে, তবু আমরা নিজের কর্ম দিয়ে সেটা বদলে দিতে পারি। বন্ধুরা, জীবন একটা বিরল সুযোগ, যেটা সঠিক পথে নিয়ে গেলে আমরা আত্মাকে মুক্তির দিকে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ বন্ধুদের। গরুর পুরাণে যেটা বলা হয়েছে সেটা অবশ্যই মাথায় রাখবেন আর সত্যের পথে চলবেন। এতে ভবিষ্যতের জীবন অনেক সুখকর হবে। ভাগ্য আর কর্ম একই মুদ্রার দুই পিঠ। সুযোগ আমরা পাই, কিন্তু সেটা সঠিক পথে নিয়ে যাওয়া আমাদের কর্মের ওপর নির্ভর করে। বন্ধুরা, তোমাদের কর্মগুলো সঠিক দিকে নিয়ে যাও, কারণ ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সফলতা তোমার পরিশ্রমের ওপর নির্ভর করে। যদি তোমরা এই ভিডিওটা পছন্দ হলে লাইক দিন, কমেন্টে রাধে রাধে লিখুন, আর এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেল ইন্সপায়ার্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।